আজকের ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেপ্রসি। লেপ্রসি কি, এর সাইন সিমটম এবং ড্রাগ, এর প্রিভেন্টিভ মেজার, এই কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সাইন সিমটম, ড্রাগ এবং এর প্রিভেন্টিভ মেজার। মেনলি এখানে ধরা হয় ড্রাগটা সম্পর্কে। তো ড্রাগ নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে, সেই ড্রাগ নিয়ে আমরা আলোচনা করবো। এবং কিছু কিছু কোশ্চেন যেগুলো কমনলি করা হয়, যেমন হ্যানসেন ডিজিজ কাকে বলা হয়, কী কী কমন সিমটম লক্ষ্য করা যায়, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই এখানে বলেই দেওয়া হয়েছে লেপ্রসি একটা হ্যানসেন ডিজিজ, কারণ হ্যানসেন প্রথম এই ডিজিজটাকে আইডেন্টিফাই করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে একে বলা হয় হ্যানসেন ডিজিজ। তো এখানে আমরা কিছু কিছু স্লাইড দেখানোর চেষ্টা করব। স্লাইডগুলো দেখলে আমাদের আশা করি অনেকের সুবিধা হবে অনেকটা। ফার্স্ট বলা হয়েছে ইট ইজ ক্রনিক ইনফেকশিয়াস ডিজিজ। এটা একটা ক্রনিক ইনফেকশিয়াস ডিজিজ, অ্যাকিউট না, অনেক দিন ধরে হয়। এর ফার্স্ট ইনকিউবেশন পিরিয়ড হতেও প্রায় 7 থেকে 20 বছর সময় লাগে। অর্থাৎ একটা জীবাণু আমাদের শরীরে ঢুকবে, তারপর থেকে তার ফার্স্ট যে সাইন বা সিমটম সেটা শো করতে প্রায় 20 বছর পর্যন্ত সময় লাগে, এবং আমাদের শরীরে এটা দীর্ঘস্থায়ী হয়। একবার যদি ঢুকে যায়, সেটা যদি মাল্টিপ্লাই করতে থাকে, তো সেটা আমাদের ক্রনিক, আমাদের সারা জীবন পর্যন্ত থাকতে পারে। সেজন্য এটাকে ক্রনিক ইনফেকশন বলা হয়েছে। ক্যারেক্টারাইজড বাই লেসন of the peripheral nerve, skin and mucous membrane of the upper respiratory tract। কী কী সাইন সিমটম বা কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে? পেরিফেরাল নার্ভ, সেখানে একটা লেসন হচ্ছে আমাদের যে সমস্ত পেরিফেরাল নার্ভগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যেগুলো স্কিন রয়েছে বা লিম্ব রয়েছে, আমাদের যেগুলো সুপারফিশিয়াল যে নার্ভগুলো রয়েছে, সেই সমস্ত নার্ভগুলোর ওপর এরা একটা লেসন তৈরি করে এবং সেই সমস্ত নার্ভগুলোকে এরা ডিস্ট্রয় করে দেয়। সেটা আমাদের কোথায় কোথায় হয়? স্কিন হয়, আমাদের স্কিনের উপর। মিউকাস মেমব্রেন অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে সেগুলোকে ইনফেক্ট করতে পারে। মেনলি আমাদের স্কিনের উপরের ফার্স্ট সাইন বা সিমটমগুলো লক্ষ্য করা যায়। ওয়ার্ল্ডস ওল্ডেস্ট রেকর্ডেড ডিজিজ, তো সবথেকে প্রথম বা একদম পুরানো যে ডিজিজগুলো রেকর্ডেড হয়েছে বা নোটিফাই হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই হ্যানসেন ডিজিজ বা লেপ্রসি। স্টিগমাটাইজ ডিজিজ, এটাকে স্টিগমাটাইজ ডিজিজ বলা হয় কারণ এটা নিয়ে আমাদের অনেক কুসংস্কার রয়েছে। অনেকে বলা হয় যারা বেশি পাপ করে তাদের ক্ষেত্রে এই ডিজিজটা লক্ষ্য করা যায়, বা তাদেরকে ভগবান বা আল্লাহ যে যাকে সুপ্রিমেসি মনে করে, তো তার দ্বারা এটা দেওয়া হয়ে থাকে। যারা বেশি পাপ করে থাকে এটা তাদেরই হয়ে থাকে। একটা স্টিগমা আমাদের কিন্তু সোশ্যাল স্টিগমা থেকেই গেছে। নেক্সট আমাদের রয়েছে এর কজেটিভ অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। লেপ্রোসির পজিটিভ অর্গানিজম বা যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা একটা রড শেপেড, দেখতে পাচ্ছি আমরা লম্বা লম্বা এখানে শো করছে। এটা কিন্তু গোল বা স্ফিয়ার্স এখন শেপেড কিছু নয়, এটা রড শেপেড। ফার্স্ট ব্যাকটেরিয়াম ডিজিজ ইন হিউম্যান, আমাদের মানুষের মধ্যে ফার্স্ট যে ব্যাকটেরিয়াল ডিজিজ হয়েছিল বা যেটা আইডেন্টিফাই হয়েছে আপাতত, তার মধ্যে এটা প্রথম। যেমন সেই জন্য এটাকে বলা হলো যে ওয়ার্ল্ডস ফার্স্ট রেকর্ডেড ডিজিজ হয়েছে। ন্যাচারাল হোস্ট কে কে রয়েছে? ন্যাচারাল হোস্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে হিউম্যান পপুলেশন, আমাদের মানুষের মধ্যে এটা হোস্ট করে বা মানুষের মধ্যে এটা থাকে। আরেকটা প্রাণীর মধ্যে থাকে, বাট সেটার পরিমাণ খুব কম, আর্মাডিলোস। এই আর্মাডিলোসের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এই ডিজিজের যে পজিটিভ অর্গানিজম সেটা প্রেজেন্ট থাকে, সেটা এখানে বলা হয়েছে আর অনলি নোন ন্যাচারাল হোস্ট। তো মানুষ এবং এই আর্মাডিলোস এই দুটোর মধ্যেই প্রেজেন্ট থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের মধ্যেই এটা প্রেজেন্ট থাকে, আর অন্য কোনো অ্যানিমেল বা অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু থাকে না। নেক্সট, হোয়াট আর টাইপ অফ লেপ্রসি? লেপ্রসির এখানে দুটো টাইপ রয়েছে। এই টাইপের উপর বেস করে পুরো ট্রিটমেন্ট প্রসেসটা রয়েছে, এবং ট্রিটমেন্টটা জানতে গেলে আমাদের কাছে টাইপটা জানতে হবে। তো এখানে বলা হয়েছে দুটো টাইপ, এক পসিব্যাসিলিটি লেপ্রসি, আরেকটা বলা হয়েছে মাল্টিব্যাসিলিটি লেপ্রসি। এই দুটো টাইপ কী এবং এর ডিফারেন্স কী সেটা আমাদেরকে জানতে হবে। লেপ্টোমেটাস ড্যামেজ রেসপিরেশন, আইজ অ্যান্ড স্কিন। পসিব্যাসিলিটি যেটা রয়েছে এটা কিন্তু খুব কম সংখ্যায় থাকে। যখন আমাদের শরীরে ভাইরাসের পরিমাণটা কম থাকে, তার ইনফেকশানটা কম থাকে, বা এর যে ডিজিজ বা এর যে সাইন সিমটম সেগুলো যখন আমাদের শরীরে কম লক্ষ্য করা যায়, তখন সেটাকে আমরা বলি পসিব্যাসিলিটি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শরীরে ব্যাকটেরিয়াল লোডটা খুব কম থাকে। বাট যেটা আমাদের টিউবারকিউলয়েড বা মাল্টিব্যাসিলারি, এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে এই ইনফেকশানের পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে, হিউজ সংখ্যক থাকে। এর সাইন সিমটমও অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায় বা আমাদের সিভিয়ার। তো সিভিয়ারের ক্ষেত্রে আমরা মাল্টিব্যাসিলারি এই টার্মটা ইউজ করব, এবং যখন আমাদের শরীরে কম থাকবে সেক্ষেত্রে আমরা লেপ্রোমেটাস বা পসিব্যাসিলারি এই টার্মটা ইউজ করব। এক্ষেত্রে আমাদের রেসপিরেশন, আইজ এবং স্কিন অ্যাফেক্টেড হয়, এবং মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে অ্যাফেক্টস নার্ভ ইন ফিঙ্গার, টো অ্যান্ড সারাউন্ডিং, এবং সারাউন্ডিং টিস্যুগুলোতে ইনফেক্ট হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স। জাস্ট এই ক্ষেত্রে বা পসিব্যাসিলিটির ক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু নামনেস তৈরি হয়েছে আমাদের স্কিনের উপর, বা কিছু কিছু আমরা র্যাশ দেখতে পেয়েছি, সেটা আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন এই সমস্ত জায়গাতে কিছু কিছু লক্ষ্য করা যায়।
বা টিউবারকিউলারের ক্ষেত্রে এই যে অ্যাডভান্স স্টেজ, অনেক সময় হয়তো নাকটা থাকলো না, বা নাকটার যে আমাদের কার্টিলেজ থাকে, নাক, হাত, পা, যে সমস্ত ফিঙ্গারগুলোতে আমাদের কার্টিলেজ টিস্যু থাকে, তো সেইগুলোকে এরা ডিস্ট্রয় করে দেয়, এতটাই ডিস্ট্রয় করে দেয় যে সেগুলো আমাদের আর থাকে না। আমাদের অনেক সময় যাদের লেপ্রসি রয়েছে, আমরা যদি ছবি এখানে শো করে দেখাবো একটু পরেই, তো দেখবে আউট নেই, কিছু কিছু আউট নেই, হয়তো 4টে গিঁটের মধ্যে 3টে গিঁট নেই, 1টা গিঁট রয়েছে, বা 2টো গিঁট নেই, 1টা গিঁট রয়েছে। তো এই কারণটা কী জন্য হয়ে থাকে, বা অনেকে দেখবে নাকটা নেই, স্যাডেল নোজ হয়ে যায়, এই নাকের যে সামনের ভাগটা যেখানটা আমাদের কার্টিলেজ টিস্যু দিয়ে তৈরি হয় সেগুলো পুরো ডিস্ট্রয় হয়ে যায়, সেগুলো আমরা দেখতে পাই না। তো নেক্সট আমাদের রয়েছে বর্ডার লাইন হ্যাজ বোথ টাইপ। বর্ডার লাইনটাকে কাকে বলবো, যেক্ষেত্রে আমাদের পসিব্যাসিলারি এবং মাল্টিপ্যাসিলারি দুটোই রয়েছে, আমাদের শরীরে দুটো থাকার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বর্ডার লাইন। নেক্সট রয়েছে হোয়াট ক্যান লেপ্রসি ডু টু পিপল। একটা মানুষের যদি লেপ্রসি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কী কী হতে পারে, আমরা কী কী বুঝতে পারি। লেপ্রসি অ্যাটাক দ্য কুলার এরিয়া অফ দ্য বডি। আমাদের শরীরে যে সমস্ত কুলার এরিয়াগুলো রয়েছে, কুল মানে তুলনামূলক ঠান্ডা, তো সেটা কোন দিকটা, আমাদের আউটার সারফেস, আমাদের স্কিন, বা আমাদের বাইরের পোর্শনগুলো আমাদের কুলার এরিয়া, আমাদের যেগুলো ইন্টারনাল অর্গান, সবসময় আমাদের উষ্ণতা বেশি রয়েছে, আমাদের শরীরের মধ্যে সব উষ্ণতা কম থাকে বাইরের দিকটা। আমরা যদি বাইরের দিকের মধ্যে আমরা কিছু কিছু স্পেসিফিক জায়গা খুঁজি, তো কোন জায়গাটা আমাদের বেশি উন্মুক্ত থাকে, আমাদের ফেস সবসময় উন্মুক্ত থাকে, তো এই জায়গাগুলো আমাদের কুলার এরিয়া। এর মধ্যে আমাদের টেম্পারেচার এরিয়া কোনগুলো, আমাদের গ্রয়েন, অ্যাক্সিলা, সেই জায়গাগুলো আমাদের তুলনামূলক টেম্পারেচার বেশি, সেই জন্য সেখানে অতটা ইনফেকশন হয় না। বাট যে সমস্ত জায়গাগুলো আমাদের বেশি ওপেন থাকে বা বেশি কুল, সেই সমস্ত জায়গাগুলো আমাদের অ্যাফেক্ট হয়ে থাকে। সো বলাই হয়েছে লেপ্রসি অ্যাটাক দ্য কুলার এরিয়া অফ আওয়ার বডি। নেক্সট, লেপ্রসি ডেস্ট্রয়স নিউরন ইন দিস এরিয়া টেকিং ফিলিং অ্যাওয়ে ফ্রম দেম। কোন কোন জায়গায় নিউরনগুলোকে অ্যাফেক্ট করছে, যে সমস্ত জায়গাগুলোতে আমাদের কুলার এরিয়া, সেই জায়গাগুলোতে ওরা বাসা বাঁধছে, সেই জায়গাতে ওরা মাল্টিপ্লাই করছে, তো যখন সেই জায়গাতে মাল্টিপ্লাই করছে সেই জায়গার যে টিস্যুগুলো রয়েছে সেটাকে ডিস্ট্রয় করছে। এর পাশাপাশি ওখানকার যে নার্ভ সেলগুলো রয়েছে সেই নার্ভ সেলগুলোকে ডিস্ট্রয় করছে। আমাদের যেখানটা উষ্ণতা বেশি সেইগুলোকে ওরা অ্যাফেক্ট করে না, সেই জন্য সেগুলোকে বলা হয় ইমিউন জোন। এই টার্মটা ইউজ করা হয় ইমিউন জোন। কোন জায়গাগুলো, যেখানে আমাদের শরীরের উষ্ণতা তুলনামূলক বেশি, বা হট বা টেম্পারেচার তুলনামূলক বেশি, সে সমস্ত জায়গাগুলোকে আমরা বলি ইমিউন জোন। নেক্সট রয়েছে লেপ্রসি অলসো কজেস কার্টিলেজ ইন দিস এরিয়া টু গেট অ্যাবজর্বড ব্যাক ইনটু দ্য বডি। আমাদের যে কার্টিলেজগুলো রয়েছে সেগুলো অ্যাবজর্বড হয়ে যায়, কজিং ফিঙ্গার, টো, ইয়ার্স, নোজ টু ডিসঅ্যাপিয়ার। তখন আমাদের নাক থাকে না, কান থাকে না, আঙুলগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। লেপ্রসি অলসো কজেস লার্জ বাম্প ইন দ্য স্কিন দ্যাট ডু নট ফিল পেন অর ডু নট হিল। আমাদের বাম্প তৈরি হয়, কিছু কিছু উঁচু উঁচু জিনিস তৈরি হয় আমাদের স্কিনের আন্ডারে, যেগুলো না সারে না হিল হয়, কোনো পেনও থাকে না, কিছুই নাই, বাট আমাদের শরীরে সেগুলো প্রেজেন্ট থাকে। দেখো একটা ছবি দেখানোর চেষ্টা করছি, দেখবে যারা লেপ্রসি পেশেন্ট রয়েছে তাদের এই ধরনের কিছু কিছু পিকচার লক্ষ্য করা যায়। এখানটা যেমন উঁচু হয়ে আছে, এখানটা উঁচু হয়ে আছে, এখানটা উঁচু আছে, এখানটা উঁচু হয়ে আছে। আরও একটা ছবি দেখানোর চেষ্টা করছি, এখানটা দেখো। লেপ্রসি পেশেন্টদের ক্ষেত্রে এগুলো কিন্তু কমন, বাট এগুলো মাল্টিপ্যাসিলারি। মাল্টিপ্যাসিলারির ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায়। পসিপ্যাসিলারির ক্ষেত্রে জাস্ট স্কিনের র্যাশ লক্ষ্য করতে পারবে, স্কিনের কালার চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে মাল্টিপ্যাসিলারি। এগুলো কিন্তু আমরা বাম্প দেখতে পাচ্ছি। দেখো এখানে ছবিটা, এখানে যে নাকটা ছিল সেটা কিন্তু ভোঁতা হয়ে গেছে। আগে যেটা নাকের আমাদের একটা সুচালো ভাব থাকে, সামনের দিকে বেশিটা এক্সটেন্ড থাকে, সেটা কিন্তু নেই। সেই জায়গার যে আপনাদের কার্টিলেজ টিস্যুগুলো ছিল সেগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, বা সেগুলো আমাদের শরীরে মিশে গিয়েছে। তো এটা আমাদের নাকের ক্ষেত্রে দেখা হলো, এটাকে বলা হয় স্যাডেল নোজ। এটা একটা কমন সাইন সিমটম লেপ্রসির ক্ষেত্রে। নেক্সট আরও রয়েছে, দেখো এখানেও একটা নাকের ছবি দেখাচ্ছে, এটাও কিন্তু কার্টিলেজটা আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে বা দেখা যাচ্ছে না আর। তো এতগুলো ছবি আমরা দেখানোর চেষ্টা করলাম। নেক্সট আমরা আমাদের স্লাইডে ফিরে আসছি। হাউ দ্য হিউম্যান বডি ইজ অ্যাফেক্টেড বাই লেপ্রসি। লেপ্রসির ক্ষেত্রে আমাদের হিউম্যান বডি কীভাবে অ্যাফেক্টেড হয়। ফার্স্ট বলা হয়েছে, দেখো এখানে কিছু দেখানো হয়েছে, একটা স্কিন দেখানো হয়েছে, নার্ভ রয়েছে, লেপ্রসি ইনফেকশন এখানে দেখানো হয়েছে, নার্ভ ড্যামেজ, ব্রোকেন, লেপ্রসি ইনফেক্টেড, লার্জ বাম্প এখানে দেখানো হয়েছে। তো আমরা লার্জ বাম্প দেখানোর চেষ্টা করলাম যে উঁচু হয়ে থাকে। তো আমাদের যে স্কিন রয়েছে, আমাদের স্কিনে বা কোনো আমাদের যদি উঁড থাকে, সেই উঁড দিয়ে যদি এই ইনফেকশান বা ব্যাকটেরিয়া এন্টার করে, সে কী করছে, লোকাল যে সমস্ত টিস্যুগুলো রয়েছে সেখানে ইনভেশন হচ্ছে, সেই জায়গা থেকে আরেকটু ছড়িয়ে যাচ্ছে, এবং আমাদের যে নার্ভগুলো রয়েছে দেখো সেই নার্ভগুলোকে এরা অ্যাফেক্ট করছে। নার্ভ যেটা রয়েছে সেই নার্ভে এরা অ্যাফেক্ট করছে, সেই জন্য আমাদের নার্ভের ইম্পালসটা নষ্ট হয়ে যায়, আমরা সেখানে সেন্সেশন ফিল করতে পারি না। এই হচ্ছে মেন কারণ। নার্ভ ইজ ড্যামেজড অ্যান্ড ব্রোকেন বাই লেপ্রসি ইনফেকশান। দেখো এখানে যে নার্ভটা ছিল সেই নার্ভটা কিন্তু
কন্টিনিউয়েশন ছিল, এখানটা একটা ইনফেকশন রয়েছে, তো এখানে ডিকন্টিনিউড হয়ে গেছে, একটা ডিটাচমেন্ট হয়ে গেছে, এখানেও একটা ডিটাচমেন্ট হয়ে গেছে। যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ইনফেকশন আছে সেই জায়গাগুলো এখানে ডিটাচমেন্ট হয়ে গেছে। তো লেপ্রোসির এটা একটা অন্যতম সিমটম। নেক্সট রয়েছে আমাদের ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কিন্তু এর প্রচুর লং লাস্টিং। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি মাল্টিপ্লাইজ ভেরি স্লোলি, এটা খুব স্লোলি মাল্টিপ্লাই করে। হঠাৎ করে ঢুকে গেল লেপ্রোসি, বা আমাদের যেমন কলেরার ক্ষেত্রে হয়ে থাকে 2 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এটা যেন হিউজ পরিমাণে একটা মাল্টিপ্লাই করতে পারে, একটা 2 থেকে 12 ঘন্টার মধ্যে তার সাইন সিমটম শো করতে পারে, এটাই তার ইনকিউবেশন পিরিয়ড ছিল। বাট মাইক্রোব্যাকটেরিয়াম ক্ষেত্রে পুরো উল্টো, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি মাল্টিপ্লাইজ ভেরি স্লোলি, খুব স্লোলি। সিমটম ক্যান টেক্স অ্যাজ লং অ্যাজ 20 ইয়ার্স টু অ্যাপিয়ার। আমাদের শরীরে ঢোকার পর 20 বছর পর্যন্ত এরা জীবিত থাকে এবং তারপরে এরা সাইন সিমটম শো করতে পারে, মানে এতটাই স্লোলি এরা মাল্টিপ্লাই করতে থাকে। নেক্সট রয়েছে ডেভেলপমেন্ট অফ ডিজিজ টেক্স মান্থ 2 ইয়ার্স। 1 বছর থেকে 7 বছর পর্যন্ত এদের সময় লাগে একটা ডিজিজ প্রডিউস করার জন্য। শরীরে ঢুকলো, যেটা যদি মিনিমাল বা কম সময়ের মধ্যে হয় তাহলে 1 থেকে 7 বছর সময় লাগে, তবে আমাদের সাইন সিমটম লক্ষ্য করা যায়। বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা 20 বছর পর্যন্ত এর সাইন সিমটম দেখতে পারি বা এর ইনকিউবেশন পিরিয়ড রয়েছে। হুইচ অ্যাট রিস্ক, কারা কারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে বা কারা কারা মোর প্রোন টু ডিজিজ। ইট ক্যান অ্যাফেক্ট অল এজ অ্যান্ড বোথ সেক্স। এটা মেল ফিমেল প্রত্যেককে অ্যাফেক্ট করতে পারে এবং যে কোনো বয়সের ক্যান্ডিডেটকে এরা ইনফেক্ট করতে পারে। সে বাচ্চা হতে পারে, বয়স্ক হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, প্রত্যেকে এরা ইনফেক্ট করতে পারে। 95% অফ পিপল হু হ্যাজ এক্সপোজড ডু নট ডেভেলপ ডিজিজ। আমরা অনেকেই যারা হেলথ ওয়ার্কার রয়েছি লেপ্রোসির কন্ট্যাক্টে হয়তো আসি, কিন্তু আমাদের ডিজিজ হয় না। 95% ক্ষেত্রে ডিজিজ হয় না, 5% ক্ষেত্রে ডিজিজ হয়, সেটাও লং টার্ম এবং অনেক সময় লাগে। মেনলি এফেক্ট কাকে কাকে এফেক্ট করে? স্কিন, আইজ, পেরিফেরাল নার্ভ, মিউকোসা অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের চামড়া, চোখ, পেরিফেরাল নার্ভ এবং মিউকোসা, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকোসা রয়েছে এই জায়গাগুলো এরা ফার্স্ট ইনফেক্ট করে। এটা হচ্ছে আমাদের একটা লেপ্রোসি পেশেন্ট, তার পা, হাত, মুখ সব জায়গাগুলোতে এটা কিন্তু স্প্রেড করে গেছে। এটা একদম মাল্টিব্যাসিলারি। এই ট্রিটমেন্ট আমরা পরে আলোচনা করছি। এটাও একটা মাল্টিব্যাসিলারি। এটাকে যদি আমরা দেখি এটাকে আমরা পসিব্যাসিলারি বলতে পারি, কারণ জাস্ট এখানে একটা আর্মের কাছে, আপার আর্মে একটা স্কিন চেঞ্জেস লক্ষ্য করা গেছে, তো এটা আমরা পসিব্যাসিলারি বলতে পারি। তো এতগুলো সাইন এবং সিমটম এখানে দেখানো রয়েছে, যেটা শো করা হয়েছে। কেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের অল ওয়ার্ল্ডে লেপ্রোসির কেস এখানে দেখানো রয়েছে। তার মধ্যে কিন্তু ইন্ডিয়া সব জায়গায় উজ্জ্বল। ইন্ডিয়া কিন্তু পুরোই লাল। সাউথ আমেরিকা এখানের বেশিরভাগ জায়গাটাই রয়েছে, আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ জায়গাটাই রয়েছে। ডিক্লাইন ইন লেপ্রোসি কেসেস 1985 পর থেকে 1997 এখানে একটা পিরিয়ড শো করানো রয়েছে একটা গ্রাফের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছি তুলনামূলক এটা কিন্তু কমেছে, আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে যেখানে 6000 পর্যন্ত ছিল 1985-তে, সেটা এখন আমরা 1995 বা 97 এই সময় দেখতে পাচ্ছি অনেক কমে গেছে, 1000-এর কাছাকাছি চলে এসেছে বা তারও নিচে এই জায়গাতে চলে এসেছে। অর্থাৎ এটা রিডিউস হচ্ছে। আমাদের যে লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম চলছে এটা কিন্তু হয়তো বেশি দিন যাবে না, কারণ এখন পেশেন্টের সংখ্যা তুলনামূলক অনেক কম। নেক্সট রয়েছে ডায়াগনোসিস অফ লেপ্রোসি। লেপ্রোসি কীভাবে ডায়াগনোসিস হয়, আমরা কীভাবে বুঝবো লেপ্রোসি হয়েছে বা আমরা সাসপেক্ট কীভাবে করবো? স্ক্রিনিং তো করতে হবে, আমরা কমিউনিটি ফিল্ডেও তো স্ক্রিনিং করে থাকি। তো কীভাবে স্ক্রিনিং করা হয়? ফার্স্ট রয়েছে হাইপোপিগমেন্টেড অর রেডিশ স্কিন লেশন। হাইপোপিগমেন্টেড অর রেডিশ স্কিন লেশন, যে স্কিন চেঞ্জেসগুলো হয় সেখানে আমাদের নর্মাল যে স্কিন কালার কিছুটা ব্রাউন বা যারা একদম বেশি ফর্সা তাদের কিছুটা হোয়াইট থাকে, তো সেই কালারটা চেঞ্জ থাকে। আমাদের অন্যান্য জায়গার বা অন্যান্য বডি পার্টে যে স্কিন কালার থাকে তার তুলনায় চেঞ্জ হয়, হয় কিছুটা পিঙ্কিশ হবে অথবা হোয়াইট হবে। সেটা আমরা পরে দেখানোর চেষ্টা করব। এবং উইথ ডেফিনেট লস অফ সেন্সেশন, কোনো সেন্সেশন থাকে না। আমরা যদি কোনো বল পেন বা কোনো শার্প কিছু পয়েন্ট দিয়ে ওখানে টাচ করি বা কিছুটা প্রেশারও দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু সে কোনো সেন্সেশন ফিল করতে পারে না, কোনো পেন ফিল করতে পারে না। এটা ফার্স্ট এবং অন্যতম মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন অ্যান্ড সিমটম, হাইপোপিগমেন্টেড অর রেডিশ স্কিন লেশন উইথ ডেফিনেট লস অফ সেন্সেশন। হাইপোপিগমেন্টেড খুব যে গাঢ় হচ্ছে বা খুব ব্ল্যাক হয়ে যাচ্ছে, খুব রেডিশ হয়ে যাচ্ছে সেটা নয়, হালকা কিছুটা চেঞ্জ হয় এবং যেখানে কোনো সেন্সেশন থাকে না। নেক্সট রয়েছে ড্যামেজ টু দ্য পেরিফেরাল নার্ভ। আমাদের যে সমস্ত পেরিফেরাল নার্ভগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয় অ্যাজ ডেমনস্ট্রেটেড বাই লস অফ সেন্সেশন। যেহেতু আমাদের নার্ভগুলো ড্যামেজ হচ্ছে সেই জন্য আমরা সেন্সেশন পাচ্ছি না। উইকনেস অফ দ্য মাসেল অফ হ্যান্ড, ফিট, আমাদের যে হাত, পা এবং ফেস এখানকার মাসেলগুলো রয়েছে সেখানে উইকনেস তৈরি হচ্ছে। পজিটিভ স্কিন স্মিয়ার, আমরা যদি স্মিয়ার টেস্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা স্কিন থেকে
যে স্মিয়ারটা নিয়েছিলাম সেখানে পজিটিভ ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টির যে ব্যাকটেরিয়া সেটা প্রেজেন্ট রয়েছে। হোয়াট আর দ্য সাইনগুলো আমরা বললাম, ওটা অনেকটা পসিব্যাসিলারি যে সাইনগুলো রয়েছে, পসিব্যাসিলারি সাইনগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। মাসেল উইকনেস, আমাদের পেরিফেরাল নার্ভে কোনো সেন্সেশন থাকবে না, বা রেডিস পিগমেন্টেশন, এগুলো পসিব্যাসিলারির ক্ষেত্রে মেন সাইনগুলো লক্ষ্য করা যায়। এবার যে সাইনগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো আগে আমরা ছবি দেখিয়েছি, লার্জ বাম্প অন দ্য স্কিন দ্যাট ডু নট ফিল পেন। অনেকটা উঁচু উঁচু বডিতে আমাদের কিছু কিছু স্কিনের আন্ডারে কিছু কিছু বাম্প লক্ষ্য করা যায় যেগুলো পেনফুল নয়, টাচ করতে পারি, পেন লাগবে না, কোনো ব্যথা হবে না, বাট সেগুলো হিলও করবে না, যেমন ছিল সেরকম থাকবে বা তার তুলনায় আরও বাড়তে থাকবে, কিন্তু হিল হবে না। লার্জ বাম্প অন দ্য স্কিন দ্যাট ডু নট হিল, সেটা হিল হয় না, ভালো হয় না ফর উইকস অর মান্থ, বছরের পর বছর হতে পারে, মান্থের পর মান্থ হতে পারে। মাসেল উইকনেস এক্ষেত্রেও থাকে। ডিসঅ্যাপিয়ার অফ আইব্রো অ্যান্ড আইল্যাশ, আমাদের যে চোখের আইব্রো রয়েছে বা আইল্যাশ রয়েছে এগুলো আস্তে আস্তে উঠে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নেক্সট রয়েছে আমাদের এখানে কিছু ছবি দেখানো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের বাম্প, যে বাম্পে বলছিলাম অতটা স্পষ্ট নট, বা এর জায়গাগুলো একটু উঁচু উঁচু রয়েছে, তো এগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আরও কিছু সিমটম দেওয়া হয়েছে, পসিব্যাসিলারি মাল্টিপ্যাসিলারি সিমটমগুলো দেখানো হয়েছে, যে আমরা আগে যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে। লেপ্রোসিস সিমটম আর ওয়েল ডিফাইন্ড স্কিন লেশন অ্যান্ড নামনেস থাকে এবং জাস্ট স্কিন লেশন লক্ষ্য করা যায়। মাল্টিপ্যাসিলারির ক্ষেত্রে লেপ্রোসিস সিমটমস আর ক্রনিক্যালি স্টাফি নোজ, আমাদের নাকটা সবসময় মনে হচ্ছে যে বুঝে আছে, সবসময় মনে হচ্ছে যে কিছু সিক্রেশন আছে। তো এটা অনেক সময় যেহেতু আমাদের কার্টিলেজগুলো ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, তো সেখানকার অনেক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায়, সেই জন্যই এই স্টাফি নোজটা লক্ষ্য করা যায়। মেনি স্কিন লেশন, অনেক স্কিন লেশন, একটা নয় একাধিক স্কিন লেশন, এবং সেটা আমাদের হোল বডি হতে পারে। সেটা বলা হয়েছে ক্রনিক্যালি স্টাফি নোজ অ্যান্ড মেনি স্কিন লেশন অ্যান্ড এ নোডিল অন বোথ সাইড অফ দ্য বডি, আমাদের শরীরের দুই দিকেই লক্ষ্য করা যাবে। নেক্সট রয়েছে এখানে কিছু সিমটম দেখানোর চেষ্টা করেছে, এখানে আমরা পরে আসছি। এখানে দেখো একটা হাতের ছবি দেখানো রয়েছে, মোটামুটি প্রত্যেকটা আঙুল সব কিছু প্রেজেন্ট রয়েছে, বাট এক্ষেত্রে আমাদের দেখানো শুরু হয়ে গেছে, নাকটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়েছে। আঙুলগুলো এখানে দেখানো হয়েছে, আঙুলগুলো ছবিগুলো স্পষ্ট নয় এখানে, কারণ ওরা পিডিএফে এই ছবিগুলো স্পষ্ট দেননি। চোখের কিছু কিছু চেঞ্জ হয়েছে, আই ল্যাশ নেই, আইব্রো কিছুই নেই এখানে, জাস্ট চোখ হয়েছে এবং চোখেরও অবস্থাটা অনেকটাই খারাপ। এখানে হাতের ছবি দেওয়া রয়েছে, যেখানে লেপ্রোসি ভালোভাবে স্প্রেড করেছে, হাতটা অনেকটা ফুলে রয়েছে। নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব কান। এখানে দেখো কানটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, কানে যেহেতু কার্টিলেজ রয়েছে তো কানটা কিন্তু আমাদের ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এখানে পায়ের ছবি দেখানো রয়েছে, তো আমরা এগুলো স্কিপ করার চেষ্টা করছি। আঙুলটা এখানে দেখানোর চেষ্টা করছি আর একবার। এটা একটা হাতের ছবি, হাতের ক্রিজ আমরা দেখতে পাচ্ছি, বাট আঙুলগুলো দেখো একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, নেই। উপরের 2/3 পার্ট বা 1/3 পার্টগুলো তো নেই, পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যেখানে যেখানে কার্টিলেজ রয়েছে সে সমস্ত কার্টিলেজগুলো আমাদের ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নেক্সট, হাউ ক্যান ইউ অ্যাভয়েড গেটিং লেপ্রোসি, আমরা কীভাবে লেপ্রোসি থেকে দূরে থাকতে পারি, আমাদের যাতে লেপ্রোসি না হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি। টু অ্যাভয়েড কন্ট্যাক্টিং লেপ্রোসি যাদের রয়েছে তাদেরকে আমরা অ্যাভয়েড করে যাব। এটা অবশ্যই হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা সাধারণ মানুষ রয়েছে এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ সামওয়ান হু হ্যাজ আনট্রিটেড লেপ্রোসি, যারা আনট্রিটেড লেপ্রোসি রয়েছে তাদের সাথে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। এটাও অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে, বা একটা যার লেপ্রোসি হয়েছে তার থেকে তার আশেপাশে যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা এটা বলবো, বাট যারা মেডিকেল পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে এটা কখনোই বলা যাবে না। নেক্সট রয়েছে গোলস অফ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। আমরা এই যে ট্রিটমেন্ট করছি বা এটা প্রিভেন্টিভ মেজারগুলো নিচ্ছি, কেন নিচ্ছি? মেজর গোল অফ ট্রিটমেন্ট আর আর্লি ডিটেকশন অফ পেশেন্ট। আমরা যদি ট্রিটমেন্ট দিতে চাই আমাদেরকে আগে ডায়াগনোসিস করতে হবে, বা আমরা ক্লিনিক্যাল সিমটম দেখে তো ডায়াগনোসিস করতে পারি। তো এক্ষেত্রে আর্লি ডিটেকশন অফ পেশেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যাতে দেওয়া হয়, অ্যাডিকুয়েট কেয়ার ফর দ্য প্রিভেনশন অফ ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যাতে একটা সেকেন্ডারি প্রিভেনশন যা হয় সেটা এখানে বলা হয়েছে আর্লি ডিটেকশন, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, অ্যাডিকুয়েট কেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ অ্যান্ড ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা আমাদের টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে চলে আসে। কি আসছে? অ্যাডিকুয়েট কেয়ার ফর দ্য প্রিভেনশন অফ ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, আমাদের ডিজিজটা বা যাতে না আরও প্রোগ্রেস করে, তার কোনো ডিসএবিলিটি না হয়, এবং এর যদি কোনো রিহ্যাবিলিটেশন প্রয়োজন পড়ে, এর বেঁচে থাকার জন্য যদি কোনো কাজ করতে হয় বা একে যদি কোনোভাবে হেল্প করা যায়, তো সেই রিহ্যাবিলিটেটিভ কেয়ারগুলো যাতে আমরা নিতে পারি, এগুলো কিন্তু এখানে শো করা হয়েছে। নেক্সট রয়েছে ইজ দেয়ার এ কিওর, লেপ্রোসি কি কিওরেবল? লেপ্রোসি যদি কারো হয়ে থাকে সে কি কিওর পেতে পারে? ইয়েস, হ্যাঁ অবশ্যই তার কিওর হতে পারে। লেপ্রোসি ইজ কিওরেবল উইথ এমডিটি, মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে আমরা লেপ্রোসিকে যে কেয়ার দিতে পারি, এবং এর ফলে যে পেশেন্ট ইনফেক্টেড হয়েছে সে কিন্তু কিওর হতে পারে।
ট্রিটমেন্ট ইনক্লুড টেকিং ড্যাপসন অ্যান্ড ক্লোফাজিমাইন। ক্লোফিমাইন রয়েছে এখানে, তো কোনো ব্র্যান্ড নেম। তো আমরা ড্যাপসন এবং ক্লোফাজিমাইন এই দুটো ড্রাগ এবং কিছু কিছু ক্ষেত্রে রিফাম্পিসিন, এই তিনটে ড্রাগ ইউজ করে পেশেন্টকে কিওর করতে পারি। এটা মাল্টি ড্রাগ থেরাপি, কারণ একসাথে একাধিক মেডিসিন দেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে এমডিটি বা মাল্টি ড্রাগ থেরাপি বলা হয়েছে। তো এখানে কনক্লুশন দেওয়া হয়েছে। কনক্লুশনে আসার আগে আমরা এর মেডিসিনটা নিয়ে একটু আলোচনা করব, কারণ এই মেডিসিনটাই আমাদের প্রয়োজন। এই ট্রিটমেন্ট কী কী ট্রিটমেন্ট করা হয়, এই ট্রিটমেন্টই আমাদের প্রয়োজন রয়েছে। তো ট্রিটমেন্টে আসছি আমরা। ট্রিটমেন্টে কয়েকটা আমরা ছবি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পসিব্যাসিলারি এবং মাল্টিব্যাসিলারি। যাদের পসিব্যাসিলারি অর্থাৎ ব্যাকটেরিয়াল লোড কম রয়েছে, আমাদের শরীরে যদি কম ব্যাকটেরিয়া থাকে বা এর সাইন সিমটম যদি কম হয়, প্রাইমারি স্টেজে হয়, সেক্ষেত্রে আমরা কী ট্রিটমেন্ট দেবো? আগে পসিব্যাসিলারি আমরা শেষ করে নিই। 600 mg ওয়ান্স এ মান্থ কী দেওয়া হচ্ছে? রিফাম্পিসিন। তো পসিব্যাসিলারি কী দেওয়া হচ্ছে? এক রিফাম্পিসিন 600 mg ওয়ান্স এ মান্থ। মাসে একবার দিচ্ছি আমরা রিফাম্পিসিন 600 mg। আর কি দিচ্ছি? ড্যাপসন 100 mg ডেলি। ড্যাপসন 100 mg ডেলি। এই হচ্ছে মেন দুটো ট্রিটমেন্ট। আর কিছু ট্রিটমেন্ট নেই। এটা পসিব্যাসিলারির ক্ষেত্রে। পসিব্যাসিলারির ট্রিটমেন্ট কতদিন হয়ে থাকে? 6 মান্থ হয়ে থাকে। এটা এখানে বলা হয়ে যাবে 6 মাসের একটা ট্রিটমেন্ট হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে আলাদা ডোজ, দুটো ড্রাগ ইউজ করা হয়। রিফাম্পিসিন 600 mg, সেটা দেখা হচ্ছে ওয়ান্স এ মান্থ, মাসে একবার, এবং ড্যাপসন দেওয়া হয় 100 mg, এটা প্রতিদিন দেওয়া হয় 6 মাস পর্যন্ত। এটাকে দেওয়া হবে, এটাকে 6x1, মাসে একবার করে, তাই 6 মাসে একবার করে ডোজ পাচ্ছে। 6টা ডোজ পাবে টোটাল। আর যেটা আমরা ড্যাপসন দেখালাম, এটা পাবে 6 মাস। এখানে 28x6, তো 168 দিন পাবে ড্যাপসন 100 mg করে প্রতিদিন। আর রিফাম্পিসিন পাবে 600 mg মাসে একবার করে। এখানে আমরা একটা স্ট্রিপ লক্ষ্য করতে পারছি, ট্যাবলেটের স্ট্রিপ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের পসিব্যাসিলারির ক্ষেত্রে ট্রিটমেন্ট। এখানে যে ট্যাবলেটটা রয়েছে, এখানে টোটাল আমরা ট্যাবলেট কাউন্ট করব। উপরে যেটা রয়েছে 3টে ট্যাবলেট, এই 3টেকে আমরা একদিনে ইউজ করব। উপরে 3টে ট্যাবলেট আমরা একদিনে ইউজ করব, এবং এখানে দেখো 27টা ট্যাবলেট রয়েছে। পুরোটা 1 মাসের জন্য একটা স্ট্রিপ দেওয়া হয় একটা পেশেন্টকে। পুরোটাই সেটা সুপারভিশনে থাকবে, যে জায়গা থেকে দেওয়া হয়েছে তাদের সুপারভিশনে থাকবে পেশেন্ট ট্যাবলেট খাচ্ছে কি খাচ্ছে না। তো এখানে রয়েছে আমাদের 1 2 3 4, 1 2 3 4 5 6, 4 6 24, 25 26 27। টোটাল আমাদের এখানে 27টা ট্যাবলেট রয়েছে, এবং এখানে একটা ট্যাবলেট রয়েছে। টোটাল 28 দিনের ট্যাবলেট এখানে দেওয়া হয়। এবার উপরে যেটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া হবে মাসের শুরুতে, একদম প্রথম দিন। এখানে কী কী থাকে? এখানে থাকে ড্যাপসনের 100 mg, যেগুলো সাদা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ড্যাপসন, এবং এখানে যেটা দেখাতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের রিফাম্পিসিন। তো রিফাম্পিসিনের এটা 300 mg, এটা 300 mg, টোটাল হয়ে গেল আমাদের 600 mg। তার সাথে একটা ড্যাপসন পাচ্ছে 100 mg। সেটা এখানে বলা হয়েছে, দেখো রিফাম্পিসিন পাচ্ছে 600 mg ওয়ান্স এ মান্থ, মাসে একবার পাচ্ছে 600 mg। এখানে একটা ট্যাবলেট 300 mg, এখানে একটা ট্যাবলেট 300 mg, দুটো মিলে হয়ে গেল 600 mg, এবং একটা ড্যাপসন। তাহলে প্রথম দিন ফার্স্ট ডে যেটা পাচ্ছে রিফাম্পিসিন 600 প্লাস ড্যাপসন 100 mg, এটা দেখো আমাদের মিলে গেল এখানে। নেক্সট, পরের যে দ্বিতীয় দিন থেকে 28 ডেজ পর্যন্ত রয়েছে, অর্থাৎ পরের 27 দিন, প্রতিদিন একটা করে পাবে ড্যাপসন, 1 2 3 4 করে ড্যাপসন পাবে। নেক্সট 2 নম্বর থেকে 28 নম্বর দিন ড্যাপসন 100 mg ওডি হয়ে গেল। এই হচ্ছে আমাদের পসিব্যাসিলারি ট্রিটমেন্ট। এটা কন্টিনিউ হতে থাকবে 6 মাস পর্যন্ত। এখানে ট্রিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে অ্যাডাল্ট, চিলড্রেন। পসিব্যাসিলারির ক্ষেত্রে অ্যাডাল্ট, চিলড্রেন দুটো দেখানো রয়েছে। আমাদের চিলড্রেনটা অতটা প্রয়োজন নয়, অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের আসছি। তো মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে কী কী দেওয়া হচ্ছে? রিফাম্পিসিন দেওয়া হচ্ছে, ড্যাপসনও দেওয়া হচ্ছে, এর সাথে অ্যাড হয়েছে ক্লোফাজিমাইন। 3টে ওষুধ, রিফাম্পিসিন, ক্লোফাজিমাইন এবং ড্যাপসন, এই 3টে ওষুধ মিলে হচ্ছে মাল্টিব্যাসিলারি ট্রিটমেন্ট। এবং পসিব্যাসিলারির ক্ষেত্রে দেখো ক্লোফাজিমাইন কোনো মেডিসিন নেই, না অ্যাডাল্ট না চাইল্ড, কাদের ক্ষেত্রেও নেই। তো আমরা অ্যাডাল্টের যদি মাল্টিব্যাসিলারি ট্রিটমেন্টটা দেখে নিই, ফার্স্ট বলা হয়েছে রিফাম্পিসিন। রিফাম্পিসিন কত পাবে? 600 mg ওয়ান্স এ মান্থ, যেমন ওখানে পেয়েছিল এখানেও একই পাবে, 600 mg ওয়ান্স এ মান্থ, মাসে একবারই পাবে 600 mg। নেক্সট আর কি পাচ্ছে? ড্যাপসনটা আমরা দেখিয়ে দিই। ড্যাপসন কত করে পাচ্ছে?
100 mg ডেলি, 100 mg ওডি। আর কি পাচ্ছে? ক্লোফাজিমাইন। কত করে পাচ্ছে? 300 mg ওয়ান্স এ মান্থ, 300 mg এ মান্থ, এবং আর সাথে কী পাচ্ছে? 50 mg ওডি। প্রতিদিন 50 mg করে ক্লোফাজিমাইন পাবে এবং মাসে একবার পাবে ফার্স্ট দিন 300 mg। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট মাল্টিব্যাচেলারির ক্ষেত্রে। মাল্টিব্যাচেলারির ক্ষেত্রে আমরা পুরো ট্রিটমেন্টটা দেবো 12 মান্থের জন্য। 12 মান্থের জন্য, 12 মাসের জন্য ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়া হবে। আরও যদি লাগে সেটা আরও এক্সটেন্ড হয়ে 24 মাস পর্যন্ত হতে পারে, সেটা পরের বিষয়। বাট ফার্স্ট আমরা ট্রিটমেন্ট দেবো 12 মাসের জন্য। এখানে আমরা মাল্টিব্যাচেলারির যে ট্রিটমেন্ট দেওয়া হয়, 1 মাসের যে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই ড্রাগ এখানে দেখতে পাচ্ছি। এখানেও একটা স্ট্রিপ রয়েছে এবং এই স্ট্রিপটা 28 দিনের মধ্যে শেষ হবে। ওখানে আমাদের যেমন ছিল দুটো রিফাম্পিসিন, এখানে দুটো রিফাম্পিসিন রয়েছে, একটা 300 mg, এটাও 300 mg, 600 mg হয়ে গেল। একটা ড্যাপসন 100 mg, এটাও মিলে গেল। বাট এখানে যেটা অ্যাড হয়েছিল ক্লোফাজিমাইন 300 mg ওয়ান্স এ মান্থ। এগুলো হচ্ছে ক্লোফাজিমাইন, একটা দুটো তিনটেই 100 mg করে, তিনটেই 100 mg করে, তাহলে 300 mg। এখানেও দেখো 300 mg ক্লোফাজিমাইন 300 mg ওয়ান্স এ মান্থ, মাসে একবার করে পাচ্ছে। তো প্রথম দিন আমাদের পাচ্ছে ক্লোফাজিমাইনের 3টে 100 mg, 3টে মানে টোটাল 300 ডোজ। এখানে লেখার চেষ্টা করছি। ডে 1 কী পাচ্ছে? ক্লোফাজিমাইনের 300 mg, ক্লোফাজিমাইন 300 mg। আর কি পাচ্ছে? আর পাচ্ছে আমাদের রিফাম্পিসিনের দুটো ট্যাবলেট, 300, 600 mg, 600 mg রিফাম্পিসিন। আর কি পাচ্ছে? একটা ড্যাপসন 100 mg ড্যাপসন। এ হচ্ছে আমাদের ফার্স্ট ডে 1-এর ট্রিটমেন্ট। নেক্সট আমাদের ডে 2 থেকে পাচ্ছে কি? ডে 2-তে কী পাচ্ছে? এক সাদা কালারটা রয়েছে আমাদের ড্যাপসন 100 mg। এর সাথে আর কি পাচ্ছে? এখানে এই কালারটা অ্যাড হয়েছে। এই কালারটা কোনটা ছিল? এটা ছিল আমাদের ক্লোফাজিমাইন। ক্লোফাজিমাইনের এখানে 100 mg ছিল বলে এটা ছিল লম্বা ট্যাবলেট, বাট এখানে যেহেতু 50 mg পাচ্ছে, আমরা আগে বলেছি 50 mg ওডি, তো 50 mg যেহেতু পাচ্ছে সেটা এখানে গোল দেখানো হচ্ছে, তাহলে এখানে পাচ্ছে আমাদের 50 mg ক্লোফাজিমাইন। এই হচ্ছে আমাদের 2 দিন থেকে একদম 24 বা 12 মান্থ পর্যন্ত এই ট্রিটমেন্টটা চলবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইভাবে চলতে থাকবে, আর কোনো সমস্যা নেই। এটা আমাদের মাল্টিব্যাচেলারির ক্ষেত্রে এই ট্যাবলেটটা পাবে প্রতিদিন 2টো করে, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, যেমন এখানে শো করা হয়েছে। এটা আমাদের মাল্টিব্যাচেলারির ক্ষেত্রে। এবার আমরা যদি চাইল্ডের ক্ষেত্রে আসি, চাইল্ডের ক্ষেত্রেও একই, শুধু ডোজের কিছুটা ডিফারেন্স হবে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো যদি পসব্যাচেলারির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট হবে, এবং যদি মাল্টিব্যাচেলারি হয় সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট হবে। পসব্যাচেলারির ক্ষেত্রে চাইল্ডদের যে ট্রিটমেন্ট 10 থেকে যাদের 14 বছর বয়স, উপরে একইভাবে 3টে ট্যাবলেট থাকছে, দুটো রিফাম্পিসিন, একটা ড্যাপসন। রিফাম্পিসিনের কী ডোজ থাকছে? রিফাম্পিসিন যেটা দেওয়া হচ্ছে 300 mg প্লাস 150 mg, একটা 300 mg থাকছে, একটা 150 mg থাকছে, টোটাল 450 mg। একদিনে ফার্স্ট দিনে পাচ্ছে টোটাল 450 mg, এবং একটা ড্যাপসন পাচ্ছে 50 mg, তাহলে এখানে হয়ে গেল 450 mg প্লাস 50 mg। এটা ফার্স্ট ডে। ডে 2 থেকে কী পাচ্ছে? ডে 2 থেকে একদম 28 ডেজ পর্যন্ত 1 ট্যাবলেট অফ ড্যাপসন 50 mg, 50 mg করে একটা ট্যাবলেট প্রতিদিন পাচ্ছে। ফুল কোর্স 6 মান্থ, ফুল কোর্স 6টা ব্লিস্টার প্যাক দেওয়া হবে, এরকম 6টা প্যাক দেওয়া হবে প্রতিটা 1 মাসের জন্য, 1 মাসে 28 দিন করে থাকছে। নেক্সট এখানে কি রয়েছে? মাল্টিব্যাচেলারি চিলড্রেনদের যে ট্রিটমেন্ট হয়েছে, মাল্টিব্যাচেলারি ট্রিটমেন্টদের কী রয়েছে উপরে এখানে দেখো, 3টে, দুটো 5টা, আগে 6টা, টোটাল 6টা ট্যাবলেট রয়েছে। কী পাচ্ছে? একদম ডে 1 কী পাচ্ছে? 2 ক্যাপসুল অফ রিফাম্পিসিন 300 mg প্লাস 150 mg। রিফাম্পিসিনের দুটো ট্যাবলেট পাচ্ছে, এখানে একটা আছে, একটা 300 mg এবং একটা 150 mg। আর কি পাচ্ছে? 3 ক্যাপসুল অফ ক্লোফাজিমাইন, এখানে একটা 50 mg করে 3টে ট্যাবলেট পাচ্ছে ক্লোফাজিমাইন, টোটাল 150 mg, এবং একটা ড্যাপসন পাচ্ছে 50 mg। এটা হচ্ছে মাল্টিব্যাচেলারি যে চিলড্রেন রয়েছে এটা তাদের ক্ষেত্রে। নেক্সট ডে 2 থেকে 28 ডেজ পর্যন্ত কী পাচ্ছে? 1 ক্যাপসুল অফ ক্লোফাজিমাইন এভরি আদার ডে, একটা অল্টারনেটিভ ডে, আজকে পাচ্ছে 2 নম্বর দিন পাবে না, আবার 3 নম্বর দিন পাবে, সেক্ষেত্রে কী পাবে? ক্লোফাজিমাইন পাবে 50 mg করে, এবং প্রতিদিন পাবে ড্যাপসন 50 mg করে। এই হচ্ছে ট্রিটমেন্ট। এখন যদি আমরা একটু লেখার চেষ্টা করি,
চিলড্রেন ক্ষেত্রে পসিব্যাসিলারি এখানে ডে 1 পাচ্ছে। ডে 1-এ কী পাচ্ছে আমরা যেমন আগে দেখানোর চেষ্টা করেছি। ডে 1-এ পাচ্ছে রিফাম্পিসিন 450 mg। 450 mg-কে এখানে দুটো ট্যাবলেটে ভাগ করা হয়েছে, একটা 300 mg, একটা 150 mg। আর কি পাচ্ছে? ড্যাপসন পাচ্ছে। ড্যাপসন কত পাচ্ছে? 50 mg। ডে 2 থেকে কি পাচ্ছে? ডে 2 থেকে 18 প্রতিদিন একটা করে ড্যাপসন 50 mg ওডি। এটা ডে 1, এটা মাসে একবারই পাবে, মাসে একবার। এটা প্রতিদিন পাবে, ওডি পাচ্ছে। এটা হলো পসিব্যাসিলারি ট্রিটমেন্ট। মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে আবার যদি আসি, ডে 1 কী পাচ্ছে? ডে 1-এ পাচ্ছে রিফাম্পিসিন এখানে 450। রিফাম্পিসিন পাচ্ছে এখানে 450 mg। সেটা ট্যাবলেট যেভাবে খুশি আসতে পারে, 300 প্লাস এখানে 100 আছে, 300 প্লাস 150 আছে, 450 হয়ে গেল। আর কি পাচ্ছে? ড্যাপসন কত পাচ্ছে? ড্যাপসন এটা একদম ফিক্সড 100 mg প্রতিদিন। আর কি পাচ্ছে? ক্লোফাজিমাইন ডে 1, ঠিক আছে। ক্লোফাজিমাইন কত পাচ্ছে? 50 mg-র 3টে, অর্থাৎ 150 mg পাচ্ছে। এটা হয়ে গেল আমাদের ডে 1, মাসে একবার, ডে 1। নেক্সট ডে 2 থেকে 28 কী পাচ্ছে? ডে 2 থেকে আমরা আগে দেখে নিচ্ছি যেটা প্রতিদিন কমন পাচ্ছে ড্যাপসন। ড্যাপসন 50 mg ওডি, এটা প্রতিদিন পাবে, কোনো অল্টারনেটিভ ডে বা কিছু নেই। আর কি পাচ্ছে? ক্লোফাজিমাইন, এটা পাচ্ছে 50 mg করে, বাট অল্টারনেটিভ ডে আজকে পাবে। আজকে যদি 1 নম্বর দিনে পাই, আবার 2 নম্বর দিনে পাবে না, পাবে 3 নম্বর দিনে, আবার 4 নম্বর দিনে পাবে না, আবার পাবে 5 নম্বর দিনে। তো 1, 3, 5 এভাবে অল্টারনেটিভ ডেতে পেতে থাকবে। এটা এখানে স্টিপে রয়েছে। প্রথম দিন একটা কালো একটা সাদা, তারপর দিন দেখো শুধু সাদা, তারপর দিন আবার কালো সাদা, তারপর দিন আবার শুধু সাদা। তো এইভাবে পুরো ট্রিটমেন্টটা পেয়ে থাকে। আশা করি ট্রিটমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন কারো থাকবে না। লেপ্রোসি সম্পর্কে মোটামুটি এই ট্রিটমেন্টটাই বেশি ধরা হয়ে থাকে। তাও অ্যাডাল্টদের ক্ষেত্রে যে ডোজটা দেওয়া হয় সেই অ্যাডাল্টের ডোজটাই বেশি ধরা হয়ে থাকে।